নমস্কার। যাদের বৃশ্চিক রাশি তাদের বর্তমান সময় 2026 সাল থেকে 2031 সাল পর্যন্ত রাশিফল, যেখানে আপনারা কিভাবে বুঝবেন আগাম যে খারাপ সময় অর্থাৎ ঘনীভূত হওয়া খারাপ সময় আপনার জীবনে আসতে চলেছে। কিভাবে সংকেত পাবেন, কি কি সংকেত আপনাকে দেবে আগাম অগ্রিম, যা থেকে আপনাকে থাকতে হবে সাবধান, থাকতে হবে সতর্ক। সেই সংকেতগুলো অবশ্যই আলোকপাত করব, তার সাথে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল দিকগুলো আলোকপাত করব। সমগ্র বিষয়টা আপনাদের পক্ষেই থাকবে, কারণ যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, জীবনটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন, তার জন্য প্রোগ্রামটি করা। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যে সব রাশিফল আলোকপাত করেছি বিগত দিনে, করছি বর্তমানে, করব ভবিষ্যতে, গোচর শুধুমাত্র সেই সব রাশিফল আমি গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে আলোকপাত করে থাকি, শুধু গোচরের উপর ভিত্তি করে। এই আলোকপাতটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে করা হয় না, সার্বিক সকল উদ্দেশ্যে করা হয়। কিন্তু বিশ্বাস করুন, সকল উদ্দেশ্যে করলেও আপনি কি করবেন কি করবেন না তার একটা পথ বা ধারণা বা আমি দেওয়ার চেষ্টা করি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে। আগেও দিয়েছি, এখন দিচ্ছি, ভবিষ্যতেও দেব। সম্পূর্ণ দিশামূলক প্রোগ্রাম করি, যে কি করলে ভালো হবে, কি করলে আপনার খারাপ হবে, এই দুটো পথকে ভালোভাবে দেখিয়ে থাকি। তো সেই পরিপ্রেক্ষিতে আপনার রাশিটা হচ্ছে বৃশ্চিক, তার নিশ্চয়ই আপনার চন্দ্র বৃশ্চিকের ঘরে অবস্থানরত। একবার দেখে নিন নিজের জন্ম কুণ্ডলিতে চন্দ্র কোথায় অবস্থান, দেখবেন বৃশ্চিকের ঘরে অবস্থানরত। কালপুরুষের অষ্টম ভাব বৃশ্চিকের ঘরে অবস্থানরত। তাহলে রাশির চতুর্থে রাহু আছেন নিজের নক্ষত্রে। কিছুদিনের মধ্যেই রাহু ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে। রাশির পঞ্চম ভাবে শনি আছেন। এই শনি 26শে জুলাই বক্রি হয়ে যাবে, তারপরে আবার ডাইরেক্ট হয়ে সে পরের বছর 27 সালে 2027 মে মাস নাগাদ শনি ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। আপনাদের অধিপতি হচ্ছে মঙ্গল, সে সপ্তম ভাবে বর্তমানে আছে। আজকে এই জুলাই মাস অনুযায়ী এরপরে সে অষ্টমে প্রবেশ করবে, অষ্টম থেকে নবমে, নবম থেকে দশমে এবং পরপর প্রবেশ করবে। দশমে কেতুর অবস্থান রয়েছে নিজের নক্ষত্রে। এখানে উল্লেখ্য, এই যে 26 সাল থেকে 31 সাল বলেছি, এর মধ্যে শনির যেমন গোচর পাবেন, স্থান পরিবর্তন পাবেন, ঠিক তেমন রাহু কেতুর স্থান পরিবর্তন পেয়ে যাবেন। কিরকম? কেতু আসবে যথাক্রমে 4ঠা ডিসেম্বর 2026-এ কোথায়? আপনাদের নবম ভাবে কেতু চলে আসবে, আর রাহু 4ঠা ডিসেম্বর চলে আসবে তৃতীয় ভাবে, 4ঠা ডিসেম্বর 2026। তারপরে নবম এবং তৃতীয় রাহু এবং কেতু যথাক্রমে থাকবে আর 1.5 বছর, কারণ রাহু কেতু থাকে হচ্ছে 1.5 বছর করে এক একটা ঘরে। শনি থাকে 2 বছর 5 মাস, 2.5 মাস আপনারা বলেন, কিন্তু সেখানে 2 মাস 6 মাস, 2 বছর 6 মাসও হয়ে যায়। তাহলে 2.5 বছর তো বলেন একটা ঘরে শনি গোচর করে 2.5 বছর ধরে। সেখানে অনেক সময় দেখা যায় শনি কিন্তু 2 বছর 6 মাসও সময় লাগিয়ে দেয় একটা ঘর পরিবর্তন করতে। এবং বৃহস্পতি বর্তমানে কিন্তু নবমে অবস্থান রয়েছে। বৃহস্পতি বর্তমানে নবমে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে শনি নক্ষত্র নিয়ে। তাহলে কি এমন সংকেত রয়েছে যে আগাম সতর্কতামূলক সংকেত আপনাকে দেবে এই গোচরকালীন পরিপ্রেক্ষিতে গ্রহ অবস্থান,
যে সংকেতগুলো আপনি জীবনে বুঝতে পারলে সতর্কতা নিতে শুরু করবেন জীবনে চলার পথে, সেই বিষয়গুলো এবার ধীরে ধীরে আলোকপাত শুরু করতে চলেছি। এবার আসুন মূল প্রোগ্রামে। দেখুন, আমি যেহেতু একজন অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজিক্যাল দিকটা অবশ্যই আমাকে বলা উচিত, সেটা আমি বলবো যুক্তি সহকারে। অবশ্যই সংকেত বলবো, জানি এটা আপনারা জানার জন্য অপেক্ষা করছেন কখন বলবো, নিশ্চয়ই বলবো, এই আজকের প্রোগ্রামের ভিতরেই বলবো। কারণ আমি সর্বদা আপনাদের ভালো চেয়েছি, ভালো চাইছি, ভালো চাইবো, সঠিক পথটা আমি দেখাবো। কারণ আমার কাজটাই হচ্ছে সঠিক পথের দিশা, অর্থাৎ কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না। এই কথাটা আমি কতবার, কত হাজার বার আমি বলেছি তার ঠিক নেই সমস্ত রাশিফলগুলোতে। বাবা একটা কথাই বলি, যে আপনাদের সঠিক সিদ্ধান্ত, সঠিক পদক্ষেপ একজন সঠিক দর্শকের বা একজন গুরু, একজন শিক্ষক, একজন শিক্ষিকা বা আপনার একজন পিতামাতা, বন্ধু, যাই হোক না কেন, যে কোনো অ্যাস্ট্রোলজার তার দেখানো পথ অনুযায়ী যদি আপনারা সেই পথ ধরে কর্ম করতে পারেন, এগোতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে, ভুল সিদ্ধান্ত না নিয়ে পরিশ্রম, অধ্যবসা, ডেডিকেশন সহকারে প্রতি মুহূর্তে চেষ্টার পর চেষ্টা করে যাওয়া, যতই সময়টা খারাপ হোক, যতই ঘনীভূত হওয়ার সময় আসুক না কেন, আমি থেমে থাকবো না, প্রতি মুহূর্তে লড়াই করে যাব, এই মানসিকতা যে ব্যক্তির ভিতর থাকবে সে ব্যক্তি জিতবে এবং সাফল্য অর্জন করবে, সে তার অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারবে। হ্যাঁ, এগুলো বারবার আমি বলি, এগুলো করা কখনো আপনারা ছাড়বেন না, প্রতি মুহূর্তে চেষ্টা করে যান। কি হচ্ছে, কি হবে, কি হতে চলেছে সেটা পরের কথা, কিন্তু আপনাকে এই এই কর্মগুলো করতেই হবে। অর্থাৎ কি কর্ম, শেষ কথা কি বলছে, আপনার নিজস্ব কর্ম, তার উপরেই নির্ভর করে গড়ে উঠবে আপনার ভাগ্য বা আপনার নিয়তি, আপনার বিধাতা আপনাকে সেই পথেই দেখাবে। তো যাই হোক, এই প্রোগ্রামটি হচ্ছে 2026 সালে, 2026-এর এই জুন মাস থেকে, জুলাই থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। অলরেডি আপনারা কিন্তু প্রভাবটা বুঝতে পারছেন, তবুও 26 সালটা আমি ধরলাম। 26 সালের থেকে এটা এই 2031 সাল পর্যন্ত এটা কিন্তু থাকবে সীমাবদ্ধ। যদি মনে করেন সারা জীবনের জন্য নিতে পারেন তাহলে খুব ভালো হয়, সংকেতগুলো সারা জীবনের জন্য আপনার কাজে লাগবে। তবুও বলার প্রয়োজন যে 26 সাল থেকে 31 সাল পর্যন্ত আমি এটাকে ধরলাম সীমাবদ্ধ, তারপরে যে হবে তা কিন্তু নয়, তারপরেও সংকেতগুলো আপনার কাজে লাগবে। সেই সংকেতগুলো পারলে আপনি রেকর্ড করে রাখবেন, সেভ করে রাখবেন বা কোনো জায়গায় ডাউনলোড করে রাখবেন, সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। গেল। এইবার দেখুন এখানে কি করে, আমাদের জীবনে না অনেক সময় আমরা হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, ঘনীভূত হওয়া অন্ধকারতম কালো ছায়ায় আমার মনটাকে ঘনীভূত হয়ে একদম দিশাহীন মতন চলে যাই, তাই তো? তাহলে এইগুলো কে দেখে? তাহলে মনের কারক গ্রহ হিসেবে আমাদেরকে দেখতে হয় প্রথমে চন্দ্রকে। কাকে দেখতে হয়? চন্দ্রকে। যে চন্দ্র কিন্তু আপনার রাশি অর্থাৎ বৃশ্চিকের ঘরে অবস্থান, চন্দ্র বৃশ্চিকের ঘরে কিন্তু নিচস্থ হয় এবং চন্দ্রর ঘর হচ্ছে কোনটা? কর্কট, তাই তো? চন্দ্র আপনার বৃশ্চিকের অবস্থান। চন্দ্র কি? চন্দ্র মনের কারক গ্রহ হিসেবে চন্দ্রকে রিপ্রেজেন্টেটিভ করা হয়। চন্দ্র নিত্য দিনের হিসাব, প্রতিদিনের গড় হিসাবকে নির্দেশ করে। এবং আগামীকাল কি ঘটনা ঘটবে, 3-4 দিন পরে কি ঘটনা ঘটবে, বা 1 মাস পরে কি ঘটনা ঘটতে চলেছে, একটা নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট সময়, সেটাকে বিচার করার জন্য চন্দ্র থেকে কাউন্টিং করতে হয়। আমি এর আগেও অনেকবার বলেছি যে একটা ব্যক্তিগত হরস্কোপ বিচার করার জন্য সুদর্শন চক্রকে অ্যাপ্লাই করতে হয়। সুদর্শন চক্র মানে হচ্ছে চন্দ্র থেকে যেমন কাউন্টিং হবে, লগ্ন থেকে কাউন্টিং হবে, রবি থেকে কাউন্টিং হবে, শনি থেকে কাউন্টিং হয়, আবার যে যে বিষয়ের উপর প্রশ্ন করবেন সে বিষয় থেকে কাউন্টিং হয়, অনেকগুলো জায়গা আছে। তাহলে মনের কারগ্রহ চন্দ্রকে রিপ্রেজেন্ট করা হয়। তাই চন্দ্র আপনার জন্মকুণ্ডলিতে অটোমেটিকই কি রয়েছে? দুর্বল রয়েছে বা নিচস্থ অবস্থায় রয়েছে, জানি।
কিন্তু কোনো কারণে দেখা গেল চন্দ্র আপনার জন্মকুণ্ডলিতে বৃশ্চিক থাকলেও বৃহস্পতির দৃষ্টি আছে এবং বৃহস্পতির পূর্ণ মাত্রা ভালো দৃষ্টি আছে, বা চন্দ্র যে নক্ষত্র পেয়েছে সেই নক্ষত্রটা কোনো কারণে আপনার ভালো জায়গায় অবস্থান করছে, অথবা চন্দ্র যে নক্ষত্র পেয়েছে সেই নক্ষত্র অধিপতি কোথাও ভালো জায়গায় অবস্থান করছে, হাতে চন্দ্রের স্থানটা অত্যন্ত ভালো আছে আপনার হাতে। চন্দ্র আপনার জন্মকুণ্ডলিতে অন্যান্য বিভাগগুলোতে ভালো জায়গায় অবস্থান করছে। চন্দ্র শুভ গ্রহ হিসেবে বলা হয় বৃহস্পতিকে, বলা হয় শুক্রকে, বলা হয় বুধকে। এই ভালো পজিশন নিয়ে রয়েছে চন্দ্র, যুক্ত দৃষ্টি অবস্থায় রয়েছে, ভালো পজিশন নিয়েছে। তাহলে কিন্তু মনের যে কষ্ট, দুঃখ, হতাশা কিছুটা ব্যালেন্স করতে চন্দ্র কিন্তু পারবে। কিন্তু চন্দ্র যদি কোনো কারণে রাহু, শনি বা কেতু দ্বারা যুক্ত দৃষ্টি অবস্থায় থাকে, বা মঙ্গল দ্বারা, কৃত মঙ্গল দ্বারা যুক্ত দৃষ্টি অবস্থা থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু প্রচন্ড চঞ্চলতার পীড়িত হলো, দুর্বল হলো, অটোমেটিক দুর্বল তো রয়েছেই, আরো বেশি দুর্বল হয়ে গেল, আরো বেশি খারাপ পরিস্থিতি চলে আসলো। তার মানে মনের হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, চিন্তাযুক্ত এবং কোনোভাবে মনকে সন্তুষ্টি, কোনোভাবে মনকে খুশি রাখতে আপনি পারবেন না। তাহলে আপনার কি এর থেকে বেরোনোর রাস্তা অবশ্যই আছে, সেটা বেরোতে হবে। কিভাবে বেরোতে হবে? চন্দ্রকে পাওয়ার দিতে হবে, বা পাওয়ার দিলেও কেন পাওয়ার দেবেন, কি কারণে পাওয়ার দেবে, সেটাও কিন্তু লজিক্যালি আপনার হরোস্কোপ থেকে বেরিয়ে আসবে। আপনি বললাম মানে চন্দ্রের একটা মুক্ত আপনি পড়ে নিলেন, তা কিন্তু নয়। মুক্ত আপনার জন্য লাগবে কি লাগবে না সেটা কিন্তু আপনার হরোস্কোপই বলে দেবে। তাই তো বলি, শেষ কথা কিন্তু বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। কারণ গোচর পরিপ্রেক্ষিতে আগামী দিনে, আগামী সময়, আগামী বছরগুলোতে কি ধরনের ঘটনা ঘটবে, আগামী মাসটিতে বা এই মাসটিতে কি ধরনের ঘটনা ঘটতে চলেছে, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, তা একটা দিশা দেখাতে পারি। তাহলে এটা নয় যে গোচর এই প্রোগ্রামটাই আপনার ভাগ্য, এই প্রোগ্রামটা যা বলছি হুবহু মিলে যাচ্ছে, এটাই শেষ কথা, তা কিন্তু নয়। শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। বারবার আমি বলে থাকি এই কথাটি, ব্যক্তি জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাত শেষ কথাই বলে। তাই সেটাকে বিচার করা, বিশ্লেষণ করা, কাউকে দিয়ে কনসালটেন্সি নেওয়া ভীষণভাবে কিন্তু প্রয়োজন। বারবার বলি আপনাদেরকে। তবুও অনেকে বোঝেন, অনেকে বুঝতে চান না। গেল, অনেকে কমেন্ট করেন যে আপনারা এক একজন ব্যক্তি এক এক রকম কথা বলেন। স্বাভাবিক, শাস্ত্র একটি, কিন্তু শাস্ত্রী হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি। তাহলে শাস্ত্রে যে ব্যক্তিটি শাস্ত্র পাঠ করছে, তার দৃষ্টিভঙ্গি, দেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা, তার বিশ্লেষণ করার ক্ষমতা কখনো একরকম, সবাই যে একরকম হবে তা কিন্তু নয়। পাঁচটা অঙ্কে সমান, কখন সমান নয়। তাহলে বিশ্লেষণ করার ক্ষমতা এক একজন ব্যক্তির এক এক রকম। তাহলে তবুও আপনাদের মতন করে আপনারা বেছে নেবেন কাকে আপনি দেখাবেন। গেল, এবার রাহু কি করে? রাহু কেতু, রাহু কি করে? রাহু উদ্বিগ্ন বাড়িয়ে দেয়। রাহু কি করে? আপনার মধ্যে ইমোশন বাড়াবে, আপনার মধ্যে প্রচুর উপরে আবেগ বাড়াবে, সেন্টিমেন্টাল বাড়াবে, যেটুকু পরিশ্রম করছে তার থেকে বেশি কিছু পাওয়ার আশা বাড়াবে। আপনি পরিশ্রম করছেন 100 টাকা, কিন্তু চাইছেন আপনি 1 কোটি টাকা। কখন সম্ভব বলুন তো? আপনি একটা চাকরি পরীক্ষা দিলেন, গভর্নমেন্ট চাকরি, সেখানে হয়তো আপনার শুরুতেই চাকরির জন্য যে টাকাটা স্যালারি বরাদ্দ করেছে সেটা হয়তো হতে পারে, সে সরকারি হোক বেসরকারি হোক, বরাদ্দ করেছে 30,000 টাকা। আপনি করছেন 30 লাখ টাকার আশা। তা কখনো হয়? হয় না তো। তাহলে আপনাকে অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত পাওয়া, কামনা, বাসনা, তীব্রতা বাড়িয়ে দেয় রাহুর কাজ। এবং কোনো কিছুতে খিদে তার মিটে, এবং রাহু তো মস্তক আছে, পেটটা নেই, তা যা খাবেন মুখ দিয়ে সব কিন্তু বেরিয়ে যাবে। ঠিক তেমন আপনি যাই পান না কেন, তো মনে হবে কিছুই পাইনি, অসন্তুষ্টি বোধ সর্বদা অন্তঃস্থলে থেকেই যাবে। এই চন্দ্র রাহু যদি কোনো কারণে আপনার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সাথে যুক্ত হয়ে পড়ে বা ফোর্থের সাথে যুক্ত হয়ে পড়ে, তাহলে এবং নেগেটিভ ভাইব্রেশন পীড়িত অবস্থায়, তাহলে এই নেগেটিভ ভাইব্রেশন গুলো বা এই হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, ঘনীভূত হওয়ার সময়, কালো হওয়ার সময় আপনাকে প্রচন্ড পরিমাণে ঘিরে ধরবে চারিদিক থেকে। গেল, কেতু কি করে? উদ্বিগ্ন সৃষ্টি করে। কিন্তু বাইরের দিকটা হয়তো বুঝবেন না, কিন্তু ভিতরে ভিতরে প্রচন্ড হতাশা, প্রচন্ড ডিপ্রেশন,
আপনি কোনো কিছুতে মন দিতে পারছেন না, কিন্তু অ্যাকচুয়ালি কি, কিন্তু হলো অন্ধকারতম একটি প্ল্যানেট, কিন্তু যে যে জায়গাটা বসে সেই জায়গাটাকে আসলে ব্লক করে দেয়। একটা ফোন নাম্বার যদি কারো ব্লক ব্লক করে দেন, সে উল্টো দিক থেকে সে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারে কেউ ফোন করলে সে ব্যক্তি, ধরুন আপনি আমার ফোন নাম্বারটা ব্লক করে দিলেন, তাহলে আপনি যত চেষ্টা করি না কারণ আপনার ফোন নাম্বারে সেই নাম্বার দিয়ে ফোন করার, ফোন ঢুকবে না, তাহলে ব্লক করছে। ঠিক তেমন ভাবে কেতু কিন্তু সবকিছুকে ব্লক করে দেয়, সে ব্লক সহজে কাটানো যায় না। কেতু আপনার মধ্যে হতাশা, আপনার মধ্যে ভয়, আপনার মধ্যে চিন্তা, আপনার মধ্যে ভুল পথে পরিচালিত হওয়া, ভুল সিদ্ধান্ত নেওয়া আপনাকে প্রচন্ড পরিমাণ দেবে। অনেকে বলবেন কিন্তু আধ্যাত্মিকতা, কিন্তু এই সেগুলো পরে ব্যাপার, কিন্তু হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটির ক্ষেত্রে কেতুও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিন্তু কোনো কিছুকে, এবং রাহু কিন্তু কি, কোনো কিছুকে চির ধরিয়ে দেয়। দুটো এর জয়েন্ট আছে, একটা সম্পর্ক জয়েন্ট আছে, চির ধরিয়ে দেবে, সম্পর্ক চির বিচ্ছেদ করে দেবে, এটাই কাজ। এবং সেরকম দুটো প্ল্যানেট কিন্তু আগামী দিনে একটা নবমে, একটা আবার তৃতীয় প্রবেশ করছে। কেতু কিন্তু প্রবেশ করছে কোথায়, চন্দ্রের ঘরে, এটা মনে রাখতে হবে। রাহু শনি ঘরে প্রবেশ করলেও যতটা না ফল দেয় তার থেকে খারাপ ফল বেশি দেবে হচ্ছে কেতু চন্দ্রের ঘরে প্রবেশ করাতে, যা আপনার নবম ভাব, ভাগ্য ভাব। তাহলে আপনাকে এখন থেকে কিন্তু কি সঠিকভাবে সঠিক পথ প্রদর্শক বা সঠিক কনসালটেন্সির মাধ্যম দিয়ে জায়গাগুলোকে ঠিক করতে হবে। শনি কি, শনি দীর্ঘস্থায়ী, দীর্ঘসূত্রিতা, ডিপ্রেশন দেয়, মানে যে দুঃখ কষ্ট দেবে তা অনেক দিন ধরে চলবে, কারণ এক একটা ঘরে শনি কিন্তু থাকে 2.5 বছর, প্রায় 2 বছর 6 মাস। তাহলে সে একদম ধীরে 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 আস্তে আস্তে যায়, যা অতি আস্তে, যা আপনি কল্পনা করতে পারবেন। এমন পার আসতে যাবে আপনার নিজেই ধৈর্য হারিয়ে ফেলবেন। তাহলে কি শনি যদি কোনো কারণে হয় পীড়িত বা দুর্বল, নেগেটিভ, শনি যদি কোনো কারণে মঙ্গল বা কেতু বা রাহুর দ্বারা যুক্ত দৃষ্ট অবস্থায় থাকে, শনি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে পীড়িত অবস্থায়, দুর্বল অবস্থায় বসে থাকে, খারাপ পজিশন থাকে, শনি হাতে যদি খারাপ ভালো অবস্থা না থাকে, শনি ডিগ্রি যদি ভালো না পায়, তাহলে শনি কিন্তু এই দীর্ঘস্থায়ী চাপ, কষ্ট, দুঃখ, কোনো কিছুতে ভালো না লাগা, একটা অনীহা, এখন করব না পরে করব, খুঁতখুঁতে স্বভাব, সন্দেহবাতিকতা, আমার দ্বারা হবে না, আমি পারবো না, যে শনি মানুষকে পরিশ্রম করতে শেখায়, যে শনি মানুষকে এগিয়ে যেতে শেখায়, যে শনি মানুষকে উচ্চ শিখরে পৌঁছাতে শেখায়, যে শনি মানুষকে খাঁটি সোনায় পরিণত করে, সেই আপনার জীবনে কিন্তু কাল হয়ে আসতে পারে। কখন, শনি আপনার জন্মকুণ্ডলিতে কিরকম পজিশন রয়েছে তার উপর ভিত্তি করে। গেল, শনি আরো কি করে, আপনার ভিতরে এমন ভাবে মায়াবদ্ধ জালে আটকে দেবে যে আগামী দিনে তা আপনি নিজেও বুঝতে পারবেন যে কিরকম পজিশন পাচ্ছেন, সময়টা কেমন চলছে তাদের জীবনে। যাদের শনি সাড়ে শনি ঢাইয়া প্রকৃত অর্থে, বা শনি মহাদশা, অন্তর্দশা, প্রত্যদশা চলে, শনি দুর্বল পীড়িত অবস্থা থাকে, জন্মকুণ্ডলিতে বলবত্তাহীন থাকে, তারাই বুঝতে পারে। কারণ আপনার দুঃখ কষ্ট আপনি বুঝবেন, অন্য ব্যক্তি বুঝতে পারবে না। ঠিক তেমন মঙ্গল আপনার অধিপতি, মঙ্গল রাগ, ক্রোধ, তাড়াহুড়া করা, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলা, রক্ত, এগুলোকে দেখে, জিতবো এই মানসিকতা, যতক্ষণ না সে জিনিসটা পাচ্ছে ততক্ষণ সে স্থির থাকতে পারে না, সে পেয়েই ছাড়ে। এগুলো শুধু পজিটিভ দিকগুলো আছে, নেগেটিভ। দেখুন, রাহুরও পজিটিভ দিক আছে, কেতুরও পজিটিভ দিক আছে, শনিরও পজিটিভ দিক আছে, চন্দ্রও পজিটিভ দিক আছে, মঙ্গলেরও পজিটিভ দিক আছে। সেইগুলো পজিটিভ ভাবে কিন্তু বিশ্লেষণ করতে হয়। কিন্তু এত যদি করতে যাই তাহলে মূল যে টাইটেল দিয়েছি, যে বিষয়টা বলেছি, সেটা থেকে বেরিয়ে যাবো আমি। তো এটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা গ্রহের মধ্যে যেমন পজিটিভ সাইন আছে, নেগেটিভ সাইনও আছে। নেগেটিভটা কেন বললাম, কারণ একটা কলিযুগ, এই যুগে খারাপ জিনিসটাই আগে ঘটে, ভালোটা হতে সময় লাগে। আর যে কোনো গ্রহের একটা প্যারামিটার যদি একটু নড়বড়ে হয়ে যায়, যে কোনো গ্রহের প্যারামিটার যদি একটু নড়বড়ে, একটু দুর্বল হয়ে যায়, তার সমস্ত প্যারামিটার তাসের ঘরের মতন ভেঙে যায়। এটাকে বুঝতে হবে, কথাগুলো আমি এমনি বলছি না। ঘনীভূত হওয়া ঘন কালো অন্ধকার জীবনে আসার আগে গ্রহরা কিরকম সংকেত দিচ্ছে, গ্রহরা কিরকম পজিশন আছে, সেগুলোকে অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হয়। মন গড়া কাহিনী বললে হয় না। আপনি কোন চেম্বারে কাউ গেলেন, 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের মধ্যে আপনার
হরোস্কোপ দেখা কমপ্লিট। সম্ভব? এত বড় একটা 7 জন্ম তপস্যা করেও কিন্তু পাওয়া যায় না, এই শাস্ত্র শেখা যায় না। আমরা 7 জন্ম তপস্যা করব, 7বার জন্মগ্রহণ করব, একই বিষয় নিয়ে পড়াশোনা করব, একই বিষয় নিয়ে চর্চা করব, তবুও শিখতে পারবো না। এই এত বড় ডিপলি, এত বড় গভীর এই শাস্ত্র, এই শাস্ত্র কিন্তু সবার দ্বারা সম্ভব নয়। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া, পিতামাতার আশীর্বাদ ছাড়া আর ইনটিউশন পাওয়ার ছাড়া এই সম্ভব নয়। সবাই পারে না। ঠিক যেমন সবাই ডাক্তার হতে পারে না, ডাক্তার সাবজেক্ট নিয়ে পড়তেই পারেন, সবাই ডাক্তার হতে পারে না। সবাই জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়তেই পারেন, সবাই জ্যোতিষী হতে পারে না, প্রকৃত জ্যোতিষী হতে পারে না। তারপর এটা নয় যে আমি বিশাল বড় জ্যোতিষী, না, আমি এখনো নুড়ি কাকড় কুড়াচ্ছি, এইটুকু শিখতে পারিনি এখনো, স্বীকার করছি আমি এইটুকু শিখতে পারিনি, কিন্তু প্রতি মুহূর্তে নিজেকে শেখার চেষ্টা করছি। মানুষের মধ্যে থেকে 3বার প্র্যাকটিস করে, অনলাইন প্র্যাকটিস করে আমি মানুষের মধ্যে থেকে প্রতি মুহূর্তে শেখার চেষ্টা করছি। তা বলবো না যে বিশাল কিছু জানি, আমি যেটুক জানি বলার চেষ্টা করছি। সুতরাং এই চন্দ্র, রাহু, শনি, মঙ্গল, কেতু যদি কোনোভাবে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সাথে যুক্ত অবস্থায় বা নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ পীড়িত বলবত্তাহীন অবস্থায় থাকে, তাহলে হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস এবং মানসিক চাপ, ঘনকাল ঘনীভূত হওয়া জীবন আপনাকে প্রদান করতে চলেছে বা আপনি পেতে পারেন। সেই দশা, অন্তর্দশা, প্রথম দশা অবস্থা চলাকালীন সময় যদি আপনার চন্দ্র, রাহু, শনি, মঙ্গল, কেতু যদি মহাদশা, অন্তর্দশা, প্রথম দশা চলে আপনার জন্মকুণ্ডলিতে, তখন আপনি এর অনুভবটা করতে পারবেন, ফিলটা বুঝতে পারবেন যে এই সময়টা এইরকম খারাপ পজিশন আপনার জীবনে আসছে। গেল। এছাড়াও কি, সেটা ফোর্থ ভাবটাকে দেখতে হয়, ফিফথ ভাবটা দেখতে হয়, এই ফোর্থ ভাবটা দেখতে হয়, ফিফথ দেখতে হয়, এছাড়া দেখতে হয় অষ্টম ভাবটা দেখতে হয়। আমি বললাম ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। ষষ্ঠ মানে এই ঘরটা, অষ্টম মানে এই ঘরটা, দ্বাদশ মানে এই ঘরটা। ভালো করে বিচার করতে হবে কিরকম পজিশন রয়েছে, অধিপতি কিরকম রয়েছে, তার সঙ্গে ফোর্থ ভাবটাকে, ফিফথ ভাবটাকে দেখতে হবে, লগ্ন রাশি এই ভাবটাকেও দেখতে হবে। এইগুলো বিচার করে এর সঙ্গে যদি কোনো কারণে অশুভত্ব ভাবে যদি রাহু, শনি, মঙ্গল, কেতু, চন্দ্রের অবস্থান থাকে, তাহলে হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস সেটা 3 গুণ আকারে বাড়িয়ে দেয় মানুষের ভিতরে। তাতে বেরোর উপায় কি আছে? অবশ্যই আছে। সেই জায়গাগুলোকে যে কোনো অ্যাস্ট্রোলজার আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাত দেখে তিনি একটা সলিউশন রাস্তা আপনাকে অবশ্যই বের করে দেবেন। তার জন্য বিচার করা প্রয়োজন রয়েছেন। ভাবছেন যে কখন সংকেতগুলো বলবো যা আগাম বুঝতে পারবেন, এক্ষুনি একটু পরেই আমি বলা শুরু করছি। এবার আসুন সেই সংকেতগুলো জানুন আগে থেকে, যা আপনাকে অগ্রিম আগাম সংকেত স্বরূপ বুঝিয়ে দেবে বা আপনাকে সংকেত দেবে যে আপনার জীবনে ঘনীভূত হতে চলেছে ঘন কালো অন্ধকারতম ছায়া বা হতাশা, ডিপ্রেশন বা খারাপ সময়। সেগুলো কি? প্রথম যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলী ও হাতের পজিশন অনুযায়ী। আপনার জন্মকুণ্ডলীতে একবার আগে থেকে দেখে নেবেন যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কোন গ্রহের চলছে। সেই গ্রহগুলি আপনার জন্মকুণ্ডলী হাতে কিরকম পজিশন রয়েছে। যদি খারাপ গ্রহ অবস্থান চলে, বিশেষ করে বলতে পারি রাহু, কেতু বা নেগেটিভ চন্দ্র বা পীড়িত শনি, পীড়িত মঙ্গল, তাহলে সেই গ্রহদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা শুরুর সময় থেকে আপনার খারাপ ঘনীভূত হওয়া খারাপ সময় দিতে চলেছে। সেভাবে তার নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে যে এই সময় থেকে এই সময় দেবে খারাপ সময়, এই সময় থেকে এই সময় খারাপ সময় চলবে। তা মহত্ব আপনার জন্মকুণ্ডলিতে, সে আপনার হরোস্কোপের মধ্যে সেটা আছে, সে টাইম পিরিয়ডটা সেটা আপনি জেনে নেবেন। এই পরের পয়েন্টটা কি, খুব গুরুত্বপূর্ণ। দেখুন, সেটি হচ্ছে আপনি চলছেন বা আপনি বাড়িতে আছেন, অফিসে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, ব্যবসার স্থলে যাচ্ছেন, রাস্তাঘাটে পার হচ্ছেন, বা আপনি সিঁড়ি থেকে ওঠানামা করছেন, বা আপনি যে কোনো জায়গায় চলাফেরা করছেন, বসছেন, যেভাবে হোক না কেন, যদি আপনার পায়ে যদি সামান্য চোট লাগে, কোনো কারণে পায়ে গুঁতো লাগলো,
বা পায়ে একটা নখে আঘাত লাগলো, বা পায়ে কোনো মুচকে গেল, পায়ে কোনো আঘাত প্রাপ্ত হলো, বা আপনার পথ চলতে চলতে বা ঘরের মধ্যে ওঠা নামা বা হাঁটাচলা করতে করতে পায়ে নিশ্চয়ই আপনারা চটি পরেন বা জুতো পরেন, যাই পড়ুন না কেন, সেটা ছিঁড়ে যাওয়া, এগুলো সংকেত, প্রত্যেকটা সংকেত কিন্তু ছিঁড়ে যাওয়া। বা আপনি পথ চলতে চলতে হঠাৎ দেখলেন ছিঁড়ে গেল, তাহলে জানবেন তার 3 মাস কি 1 মাস 3 মাস এর মধ্যেই আপনার অশুভ সময়, ঘন কালো ঘনীভূত হওয়ার সময় শুরু হতে চলেছে, এটা সংকেত। এছাড়া দেখবেন হঠাৎ বাড়িতে সন্ধ্যাকালীন সময় বা সন্ধ্যার পর কালো বিড়াল আসতে শুরু করেছে, বা কালো বিড়াল আপনার বাড়ির পাশে বাড়িতে এসে ডাকছে, কান্না করছে, বা যে কোনো বিড়াল কান্না করছে, সেটা অশুভ সংকেত। এগুলো দেখতে হয়, বুঝতে হবে আপনাকে আগের থেকে। যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই জানবেন যে আগামী 1 মাস বা 3 মাসের মধ্যে শুরু হতে চলেছে আপনার ঘন কালো অন্ধকারতম সময়। এর পরের পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে বারবার গুরুত্বপূর্ণ কাজে বাধা ও বিলম্ব, ব্যর্থতা দেখা যায়। আপনার গুরুত্বপূর্ণ কাজ কোনটা হতে পারে? ধরুন আপনি পড়াশোনা করছেন, তাহলে সেটা আপনার গুরুত্বপূর্ণ কাজ, পরীক্ষা দেবেন, পরীক্ষার আগে এমন কোনো ঘটনা ঘটে গেল, এমন কোনো বাধা সৃষ্টি হলো, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল, তাহলে ভাববেন তার পরবর্তীকালে আপনার খারাপ সময় আসতে চলেছে বা ঘনীভূত হতে চলেছে। অথবা আপনার কোনো ইন্টারভিউ আছে, তার 2-3 দিন আগে, 1 সপ্তাহ আগে হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, হঠাৎ কোনো বাধা প্রাপ্ত হলো, হঠাৎ কোনো সমস্যায় পড়লেন, হঠাৎ কোনো এমন কোনো বিঘ্ন, বা যে কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ, বা কেউ আপনার কোনো ইন্টারভিউটা ডেট দিল, পরীক্ষার ডেট দিল, হঠাৎ দেখা গেল কোনো কারণে সেটা কিন্তু বিলম্ব হয়ে গেল। বা আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বা কাউকে হয়তো কথা দিলেন, বা সে হয়তো কথা আপনাকে দিল, জিনিসটা দেবে আপনাকে, আপনার প্রাপ্য অধিকারটুকু আপনি পেয়ে যাবেন, একটা নির্দিষ্ট সময় আপনাকে দিয়েছে, কিন্তু কোনো কারণে সে বলছে আজ নয় কাল। অর্থাৎ ভাববেন যে আগামী দিনে আপনার ঘনীভূত হওয়া খারাপ সময় আসতে চলেছে। অর্থাৎ যে কোনো কাজে, গুরুত্বপূর্ণ কাজে বাধা ও বিলম্ব হওয়া, ব্যর্থতা হওয়া, এটা আগামী 3-4 মাসের পর থেকে খারাপ সময় আপনার শুরু হতে চলেছে। এই বিষয়গুলো কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অলরেডি কিন্তু আপনারা 1 বছর আগের থেকে বা এই 2025 সালের শেষের দিক থেকে কিন্তু বুঝতে পারছেন। আমি জানি অনেক হরস্কোপ, আমি বিগত এই 26 সালে নাই করেও প্রায় 50 থেকে 100টা হরস্কোপ দেখা হয়ে গেছে বৃশ্চিকের উপরে, যাদের কিন্তু এরকম পরিস্থিতি চলছে, খারাপ সময় চলছে। বৃশ্চিকের কিন্তু খুব ভালো সময় এখনো পর্যন্ত আসতে পারেনি। খুব রিয়ার 5% বা 2% ব্যক্তি ভালো সময় এসেছে, বাকি কারোর কিন্তু এখনো সেভাবে কিন্তু আসতে পারেনি এখনো। গেল। তাহলে আমি এই কথাগুলো, এটা কিন্তু সারা জীবনের জন্য যেমন প্রযোজ্য, ঠিক তেমন 2026 সাল থেকে 2031 সাল পর্যন্ত কিন্তু এই কথাগুলো থাকবে প্রযোজ্য বা গুরুত্বপূর্ণ। আপনি এগুলোকে পারলে রেকর্ড করুন বা সেভ করে রাখুন কথাগুলোকে। গেল। এছাড়া কি অকারণে অকারণে অর্থ ক্ষতি, অকারণে মানে অযথা অর্থ ক্ষতি হচ্ছে। যে জিনিসটা আপনার কিন্তু দরকারি, একটা তো জামা, এই জামা অলরেডি ভালো ভালো জামা, ভালো ভালো পোশাক, ভালো ভালো বস্ত্র আপনার আছে, তবুও আপনি মনে হচ্ছে না আর একটা জামা কিনি, পোশাক কিনি, একটা কোনো সাজ, নিজের দেহ বা নিজের দৈহিক বা নিজের রূপ চর্চার জন্য কিছু আমি জিনিসপত্র কিনি, ভালো চল রেশন থেকে খেয়ে আসি, বারবার, একবার না কিন্তু বারবার, এটা অযথা টাকাটাকে ব্যয় হচ্ছে। তাহলে ভাববেন আগামী সময় কিন্তু খারাপ সময় আসছে আপনার জন্য। এগুলো সংকেত, আপনি অজান্তেই করে ফেলছেন জিনিসগুলো, এই জিনিসগুলো অজান্তেই আপনার দ্বারা হয়ে যাচ্ছে। এছাড়াও কি ঋণের জালে জড়িয়ে পড়া, আপনি এমন ভাবে মোহিত হয়ে গেলেন এই গোচরকালীন গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে, গ্রহদের দ্বারা, যে আপনি ওই বলেন না, টাকা না থাকলেও ধার করে ঘি খাওয়া, ঘি আমি খাবো, টাকা নেই পকেটে, ধার করে হলেও খাবো। তাহলে কি আপনার আগামী দিনে খারাপ সময় আসতে চলেছে বা ঘনীভূত হওয়ার সময় আসতে চলেছে, সংকেত এগুলো। এগুলো বুঝতে হবে আপনাকে, লাগাম সতর্কতা আপনাকে নিতে হবে এখন থেকেই। গেল। এরপরে কি পারিবারিক কলহ, ধরুন আপনার পরিবারে 4 জন মেম্বার, 5 জন মেম্বার বা 2 জন মেম্বার, অযথা বিনা কারণে অশান্তি হচ্ছে, বিনা কারণে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, বিনা কারণে মত পার্থক্য হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, এটা একটা কারণ।
একটা সংকেত যে আগামী দিনে কিন্তু খারাপ সময় আসতে চলেছে। এছাড়া কি সম্পর্কের অবনতি স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, বন্ধুদের মধ্যে হতে পারে, প্রেমের সম্পর্কের মধ্যে হতে পারে, কোনো ভালো কলিগস এর মধ্যে হতে পারে, ভালো সহকর্মীর সাথে হতে পারে, ভালো ব্যক্তি যার সাথে দীর্ঘদিন ভালো বন্ধুত্ব সম্পর্ক করেছিলেন তার সাথে হতে পারে, বসের সাথে হতে পারে, সহকর্মী, বস, আপনার কলিগস তাদের সাথে হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আস্তে আস্তে কি চিড় ধরছে বা অবনতি হচ্ছে, অকারণে ঝগড়া অশান্তি, মনে হচ্ছে না ওর লোকটা বুঝি ওই বন্ধু বান্ধবীটা বা ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে হয়তো কোনো কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে, তাহলে এগুলো কিন্তু আগামী দিনের ঘনীভূত হওয়ার সময়ের সংকেত দিচ্ছে আপনাকে। এছাড়াও কি অকারণে শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, হয়তো পেটটা হজম প্রক্রিয়া ঠিক হচ্ছে না, অম্বল গ্যাস অম্বল হচ্ছে, বুকে অযথা পেইন হচ্ছে, কোনো কারণে আপনার শরীরটা অবশ হয়ে যাচ্ছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, বা কোনো কারণে বারবার শরীরটা জ্বর ঠান্ডা কাশি কফপিত্ত আসতে লাগছে বা আভাস পাচ্ছেন, তাহলে এইগুলো শরীরে ক্লান্তি হওয়া, অকারণে ক্লান্ত হয়ে যাওয়া, হয়তো খুব বেশি কাজ করেননি তবু ক্লান্তি বোধ হয়ে যাওয়া, ঘুম না আসা, ঘুমের ঘরে বা ঘুমাচ্ছেন আপনি হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, আর ঘুম না আসা, বা ঘুমটা পুরো ক্লিয়ার এক টানা ঘুম না আসা, বারবার ঘুমটা ভেঙে ভেঙে যাওয়া, এগুলো সবই হচ্ছে সংকেত, এগুলো বুঝতে হবে আপনাকে। এছাড়াও কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঝামেলা ঝঞ্ঝাট আপনার জীবনে বা অপ্রত্যাশিত কোনো চাপের কর্মের দায়িত্ব আপনার ঘাড়ে এসে জুটবে, যে আপনি হয়তো আপনার ট্রেড নয়, আপনার সেটা ডোমিন নয়, আপনার ডোমিন সেইটা আপনার কাজের ডোমিন নয়, আপনি সেই কাজের জন্যই আপনি কিন্তু যুক্ত হননি, যুক্ত হয়েছেন এই কাজের জন্য, কিন্তু সেই কাজটা বাদ দিয়ে অন্য অনেক কাজ আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। এছাড়াও অযথা মান সম্মান হানি নষ্ট হওয়া, বদনাম হওয়া, যা আপনি করেননি তবু বদনাম হানি নষ্ট, মান সম্মান নষ্ট হওয়া, এইগুলো। এছাড়া কি বারংবার দুর্ঘটনা বললাম, যন্ত্রপাতির দেখুন বাড়িতে হঠাৎ করে ফ্যান বন্ধ হয়ে গেল, ফ্যান নষ্ট হয়ে গেল, মোবাইল খারাপ হয়ে গেল, হঠাৎ করে মোবাইল চলছে না, মোবাইল হ্যাং হয়ে গেল, মোবাইল দিয়ে হচ্ছে, এখন বর্তমান তো মোবাইলের যুগ, মোবাইল দিয়ে হঠাৎ মোবাইল হ্যাং হয়ে গেল, মোবাইল শুনছে না, মোবাইল কোনো কারণে স্ক্রিনে প্রবলেম হয়ে গেল, তাহলে মোবাইল খারাপ হওয়া, যন্ত্রপাতি টেকনিক্যাল ফল্ট বা টিভি খারাপ হয়ে যাওয়া, হঠাৎ করে টিভি খারাপ হয়ে যাওয়া, বাড়িতে কোনো এসি বন্ধ হয়ে যাওয়া, এসি খারাপ হয়ে যাওয়া, বা ওয়াশিং মেশিন বা ফ্রিজ বা যে কোনো যন্ত্রপাতি, যে কোনো ইলেকট্রিক্যাল যে কোনো গুডস, যে কোনো জিনিস খারাপ হয়ে যাওয়া, এই সবই হচ্ছে আগামী 3 থেকে 4 মাস বা 1 মাসের মধ্যে আপনার জীবনে কোনো খারাপ কিছু আসছে বা খারাপ সময় শুরু হতে চলেছে, অশুভ সময় বা ঘনীভূত হওয়া অশুভ সময় আপনার জীবনে আসতে পারে, সেগুলো কিন্তু সংকেত। আরো প্রভূত সংকেত আছে, সেটা বললে কিন্তু শেষ করা যাবে না। যদি কখনো মনে হয় চেম্বারে আসুন, তাহলে আরো অনেক সংকেত আমি আপনাদেরকে লিখিত আকারে বুঝিয়ে দেব, এটা আমার কর্তব্য। শুধু জন্মকুণ্ডলী নয়, তার সাথেও আগাম সংকেত স্বরূপ অনেকগুলো পয়েন্ট আপনাকে দেখিয়ে দেবো যে এইগুলো কিন্তু আগামী দিনে আপনার জীবনে আসতে পারে, সেক্ষেত্রে সাবধান থাকুন, সতর্ক থাকুন। সুতরাং ছোট্ট আলোকপাত, যাই হোক, এই বিষয়গুলো বুঝতে পারলে, অনুভূতি করতে পারলে সতর্ক হয়ে যান। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।